হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের বর্ধমান সিএমএস হাই স্কুলের যে সিন আনসিন এবং গ্রামারগুলো রয়েছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এতে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের পোয়েট্রি পার্ট থেকে রয়েছে। এটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য ফেডেড লিভস আর টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য, এটা হবে এলম ট্রি, তো অপশান এ রয়েছে। দুইয়ের দাগ দ্য ড্যান্স অফ দ্য সেকিং টুইগ লাস্ট টিল দ্য, এটা হবে শার্ট অফ ইভ। ওকে, তো এই যে অপশান বি রয়েছে। তিনের দাগ দ্য সিজন ফ্লাটিং বাই ওয়াজ, অর্থাৎ যে ঋতুটি ফ্লাটিং করে পেরিয়ে যায় বা অভিনয়ের সঙ্গে অভিনয় করে পেরিয়ে যায়, সেই ঋতুটি কোনটি? এটা হবে স্প্রিং। ওকে, তো অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য অকেশনাল রাশ অফ ওয়াইন্ড সেক্স, এটা হবে এই যে দ্য কেজমেন্ট অল ডে। দুইয়ের দাগ দ্য পোয়েট লাভস টু সি, এটা দ্য সেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে, দ্য স্প্যারো চিপস ফ্রম, এর অ্যান্সার হবে এইখানে রয়েছে দেখো, এই যে অন দ্য কটেজ রিং। ওকে, এরপর এখানে সি এর দাগে কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, হুইচ সিজন ইজ রেফার্ড টু হিয়ার, অর্থাৎ এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে, তো এটা হবে অটাম সিজন ইজ রেফার্ড টু হিয়ার। ওকে, দুইয়ের দাগ হোয়ার আর দ্য ফ্লাওয়ার্স সাপোজড টু লাই, তার অ্যান্সার হবে দ্য ফ্লাওয়ার্স আর সাপোজড টু লাই ইন সামার্স ল্যাপ। এরপর তিনের দাগ হোয়াট আর দ্য টু অ্যাক্টিভিটিস অফ দ্য ফেটফুল গাস্ট মেনশনড ইন দি পোয়েম, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি। ওকে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য টু অ্যাক্টিভিটিস অফ দ্য ফিটফুল গাস্ট মেনশনড ইন দ্য পোয়েম আর সেক্স দ্য কেজমেন্ট অল ডে অ্যান্ড টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। দ্য মাইন্ড ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এন্টিটি ফর আওয়ার স্পিরিচুয়াল এভলিউশন, অর্থাৎ মন হলো আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্তা। দ্য মাইন্ড ক্যান অলসো ডিসঅ্যাপয়েন্ট ইউ, অর্থাৎ মন আপনাকে হতাশও করতে পারে ইফ ইউ আর নট অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল, যদি আপনি সতর্ক এবং যত্নশীল না হন। The mind includes our intellect, ego, and our past mascaras, all of which are carried forward as impressions from our past lives. কি রয়েছে দেখো, the mind includes our intellect, ego, and our past mascaras, অর্থাৎ মনের মধ্যে রয়েছে আমাদের বুদ্ধি, অহংকার এবং আমাদের অতীত সংস্কার, all of which are carried forward as impressions from our impressions from our past লাইভস, অর্থাৎ যা আমাদের অতীত জীবনের ছাপ হিসেবেও এগিয়ে নিয়ে যাওয়া হয়। The mind is a storehouse of skills, memories, emotions and feelings, all of which we need when we are dealing with our own behavior, profession, family matters, relationships, possessions, desires and ego. তো কি রয়েছে, দ্য মাইন্ড ইজ এ স্টোর হাউস অফ স্কিলস, মেমোরিজ, ইমোশনস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ মন হলো দক্ষতা, স্মৃতি, আবেগ এবং অনুভূতির ভাণ্ডার, all of which we need when we are dealing with our own behavior, profession, family matters, relationships, possessions, desires and ego, অর্থাৎ কী রয়েছে, যা আমাদের নিজস্ব আচরণ, তারপরে কী রয়েছে দেখো প্রফেশন অর্থাৎ পেশা, ফ্যামিলি ম্যাটার্স অর্থাৎ পারিবারিক বিষয়, রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক, পজেশনস অর্থাৎ সম্পত্তি, ডিজায়ার্স আকাঙ্ক্ষা, অ্যান্ড ইগো অর্থাৎ অহংকারের মোকাবিলা করার সময় আমাদের প্রয়োজন হয়। এই সমস্ত জিনিস মোকাবিলা করার সময় আমাদের প্রয়োজন হয়। সাম অফ দিজ থিংস ক্যান
corrupt us if we do not pay adequate attention to keep our mind in a positive state। কি রয়েছে, some of these things can corrupt us, অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে কিছু আমাদের কলুষিত করতে পারে if we do not pay adequate attention to keep our mind in positive state, যদি আমরা এই মনকে ইতিবাচক অবস্থায় রাখার জন্য পর্যাপ্ত মনোযোগ না দিই। You may control your senses, but your mind will still wander if you are not careful enough। কি রয়েছে, you may control your senses, আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, বাট ইউর মাইন্ড উইল স্টিল ওয়ান্ডার, কিন্তু আপনার মন তখনও ঘুরে বেড়াবে ইফ ইউ আর নট কেয়ারফুল এনাফ, যদি আপনি যথেষ্ট সতর্ক না হন। The mind has three shortcomings. It can veer towards impurity, misunderstandings and distractions। কি রয়েছে, the mind has three shortcomings, অর্থাৎ মনের তিনটি ত্রুটি রয়েছে। It can veer towards impurity, misunderstandings and distraction, অর্থাৎ এটি অপবিত্রতা, ভুল বোঝাবুঝি এবং বিক্ষেপের দিকে ঝুঁকতে পারে। এই যে ইট ক্যান ভিয়ার, অর্থাৎ এটি ঝুঁকতে পারে টুয়ার্ডস ইম্পিউরিটি, অপবিত্রতা, মিসআন্ডারস্ট্যান্ডিংস, ভুল বোঝাবুঝি অ্যান্ড ডিস্ট্রাকশনস, অর্থাৎ বিক্ষেপ। Distractions cause restlessness in the mind, which makes it somewhat like a monkey who is drunk and is then bitten by a scorpion। কি রয়েছে, distractions cause restlessness in the mind, অর্থাৎ বিক্ষেপ মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, which makes it somewhat like a monkey, যা এটিকে কিছুটা মাতাল বানরের মতো করে তোলে, who is drunk, অর্থাৎ যে মাতাল, and is then bitten by a scorpion, এবং তারপরে একটি বিচ্ছু কামড়ায়। Such restlessness can only be controlled by bringing the mind to rest on higher values। কি রয়েছে, such restlessness can only be controlled by bringing the mind to rest on higher values, অর্থাৎ এই ধরনের অস্থিরতা কেবল উচ্চ মূল্যবোধের উপর মনকে স্থির করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। Right understanding can only be achieved by a person of pure intellect, অর্থাৎ সঠিক বোধগম্যতা কেবল একজন বিশুদ্ধ বুদ্ধিমান ব্যক্তি অর্জন করতে পারেন। তারপর কি রয়েছে দেখো, সেলফিশনেস ইজ দ্য রুট কজ অফ অ্যান ইমপিওর মাইন্ড, অর্থাৎ স্বার্থপরতা হলো অপবিত্র মনের মূল কারণ। সেলফিশনেস কজ গ্রিড, attachment and jealous which make a mind impure। কি রয়েছে, সেলফিশনেস কজ গ্রিড, অ্যাটাচমেন্ট অ্যান্ড জেলাস, অর্থাৎ এই স্বার্থপরতা, লোভ, আসক্তি এবং ঈর্ষার কারণ, হুইচ মেক এ মাইন্ড ইমপিওর, যা একটি মনকে অপবিত্র করে তোলে। To turn the mind towards purity, a change in attitude towards life is required। কি রয়েছে, to turn the mind towards purity, অর্থাৎ মনকে পবিত্রতার দিকে পরিচালিত করার জন্য a change in attitude towards life is required, অর্থাৎ জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা প্রয়োজন। We should care for others and help others as much as we can, অর্থাৎ আমাদের অন্যদের যত্ন নেওয়া উচিত এবং যতটা সম্ভব অন্যদের সাহায্য করা উচিত। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নাও যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে দেখো, দ্য রেস্টলেসনেস অফ মাইন্ড ক্যান বি কন্ট্রোলড বাই, তো অ্যান্সার হবে অপশন ডি, মেকিং দ্য মাইন্ড টু রেস্ট অন হায়ার ভ্যালুজ। ওকে, দুইয়ের দাগ, ইন অর্ডার টু টার্ন দ্য মাইন্ড টুয়ার্ডস পিউরিটি উই শুড চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। ওকে, কি রয়েছে দেখো, ইন অর্ডার টু টার্ন দ্য মাইন্ড টুয়ার্ডস পিউরিটি, অর্থাৎ আমাদের মনকে পবিত্রতার দিকে পরিবর্তন করার জন্য উই শুড, আমাদের করা প্রয়োজন কি, চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অর্থাৎ আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা উচিত। বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, দ্য হিউম্যান মাইন্ড হ্যাজ 3 ডিফেক্টস, অর্থাৎ মানুষের মনের 3টা ত্রুটি রয়েছে, তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো এই যেখানে রয়েছে, দ্য মাইন্ড হ্যাজ 3 শর্টকামিংস, ইট ক্যান ভিয়ার টুয়ার্ডস ইম্পিউরিটি, মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড ডিস্ট্রাকশনস। ওকে, এরপর দুইয়ের দাগ, উই শুড নট কেয়ার ফর আদার্স অ্যান্ড হেল্প আদার্স, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, এই যে উই শুড কেয়ার ফর আদার্স অ্যান্ড হেল্প আদার্স অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। ওকে, এরপর
সিয়ের দাগে দুটো কোশ্চেন রয়েছে দেখো। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ আওয়ার মাইন্ড স্টোর, অর্থাৎ আমাদের মন কি স্টোর করে রাখে। তো এর আনসার আমরা এইখান থেকে লিখবো, দেখো আওয়ার মাইন্ড স্টোর, এরপর আমরা এইখান থেকে লিখবো এই যে স্কিলস, মেমোরিজ, ইমোশনস অ্যান্ড ফিলিংস। ওকে, এরপর দুইয়ের দাগে কী কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট আর দ্য ফিলিংস হুইচ মেক মাইন্ড ইম্পিওর, অর্থাৎ আমাদের মনকে কোন ফিলিংসটা, কোন অনুভূতিটা আমাদের মনকে ইম্পিওর করে তোলে বা অপবিত্র করে তোলে। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখব, দেখো এইখান থেকে সেলফিশনেস ইজ দ্য রুট কজ অফ অ্যান ইম্পিওর মাইন্ড, সেলফিশনেস কজ গ্রিড, অ্যাটাচমেন্ট অ্যান্ড জেলাসি হুইচ মেক এ মাইন্ড ইম্পিওর। এইখান পর্যন্ত। ওকে, এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো 3-এর দাগের এতে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কি রয়েছে দেখো, দ্য সেভার সাইক্লোন উইন্ড দ্যাট রিভেজড, এটা হবে এ large part of West Bengal blew dash a speed of 2020 to 2040 km per hour and caused a great damage dash property. তো এটা হবে at a speed of 2020 to 2040 km per hour and caused a great damage, এটা হবে to property. এরপর বিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এটা নার্সেন চেঞ্জ করতে দিয়েছে। তো এটা কী লিখব, হি প্রেজ দ্যাট আই মাইট বি সাকসেসফুল ইন লাইফ। দুইয়ের দাগ, লাস্ট সানডে আই ওয়েন্ট হবে না হ্যাড বিন গোয়িং না গো টু দ্য জু, তো এটা আমাদের হয়ে যাবে ওয়েন্ট। ওকে, 3-এর দাগ, ওয়াশ ইউর হ্যান্ডস, এটা ভয়েস চেঞ্জ রয়েছে। তো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। এটা দুরকমভাবে লিখতে পারি আমরা। এটা লিখতে পারি ইউ আর অর্ডার্ড টু ওয়াশ ইউর হ্যান্ডস, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে লেট ইউর হ্যান্ডস টু বি বি ওয়াশড। এরপর 4-এর দাগ, সিং এ স্নেক দ্য বয় শাউটেড, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে দিয়েছে। তো কি করবো, এটা দ্য বয় স এ স্নেক অ্যান্ড হি শাউটেড। ওকে, 5-এর দাগ, দ্য বার্ড ইজ টু স্মল টু ফ্লাই, এটা টু তুলে দিতে বলেছে। তো এই টু এর পরিবর্তে আমরা এখানে লিখব সো, এবং এই টু এর পরিবর্তে আমরা লিখব যে দ্যাট ইট ক্যান নট বা হি ক্যান নট। ওকে, তো কি লিখেছি দেখো, দ্য বার্ড ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট ফ্লাই, অথবা এখানে আমরা ইটও লিখতে পারি। ওকে, ইট ক্যান নট ফ্লাই। এবার সি এর দাগ, এর সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। তো কি রয়েছে, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, এটা হবে এভলিউশন। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।